প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোশাররফনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজি। আমি তোমাদেরকে নিয়মিতভাবে অনলাইনে ইংরেজি দ্বিতীয় পত্রের বিভিন্ন কনটেক্সের উপর ক্লাস নিয়েছি। আজ আমি তোমাদেরকে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি এই কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স আলোচনা করার জন্য কিছু ব্যতিক্রমধর্মী সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে সেই ব্যতিক্রমধর্মী সেন্টেন্সগুলো হলো রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি এই রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই জটিল বিষয়গুলো সম্পর্কে তোমরা মনোযোগী হবে এবং বিষয়টি ভালোভাবে অনুধাবন করার জন্য চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ধরা যাক এখানে আমি প্রথমেই রিলেটিভ প্রোনাউনযুক্ত 8টি সেন্টেন্স ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি। নাম্বার 1, আই নো হোয়াট হিজ নেম ইজ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই হোয়াটটি হলো রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করলে তার একটি স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটি সম্পর্কে আমাদের জানা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে জেনে নাও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পসেসিভ ফর্ম প্লাস নাউন পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে একটি স্ট্রাকচার ব্ল্যাকবোর্ড উপস্থাপন করলাম। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে পসেসিভ ফর্ম, তারপরে নাউন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে হোয়াটটা কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল করি তাহলে প্রথমে আমাদের লিখতে হবে সাবজেক্ট আই, তারপরে লিখতে হবে ভার্ব নো, এখানে হোয়াট বাদ যাবে, এরপর পসেসিভ ফর্ম হিজ, এরপরে লিখব আমরা নেম। এই নেমটা হলো নাউন। এরপরে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা বাদ যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সেন্টেন্সটা তোমরা ধরতে পেরেছ। রিলেটিভ প্রোনাউন যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেই রিলেটিভ প্রোনাউন হোয়াট, দ্যাট, হো, হুইচ, হোয়েন এ ধরনের রিলেটিভ প্রোনাউনগুলো সেন্টেন্সের মধ্যে থাকবে। অতএব এই রিলেটিভ প্রোনাউন যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তোমরা অতি সহজেই বুঝতে পারবে এই বাক্যগুলো অর্থাৎ এই সেন্টেন্সগুলো কমপ্লেক্স সেন্টেন্স। অতএব এই সেন্টেন্সগুলোকে যদি আমরা সিম্পল করি তার একটি স্ট্রাকচার আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে পসেসিভ সাবজেক্ট এর পসেসিভ ফর্ম, তারপরে নাউন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার সেন্টেন্সের সঠিক উত্তরটি আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি, আই নো হিজ নেম। অনুরূপভাবে 2 নাম্বার সেন্টেন্সটি এখানেও হোয়াট আছে। এই হোয়াটটি হলো রিলেটিভ প্রোনাউন। অতএব এই রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করলে
প্রথমে আমাদের এখানে লিখতে হবে সাবজেক্ট আই, তারপরে লিখবো আমরা ভার্ব নো, এখানে হোয়াটটা বাদ যাবে, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম হিজ লিখতে হবে, তারপরে লিখতে হবে নাউন ইনটেনশন, এরপর যে সবার লাস্টে অক্সিলারি ভার্ব থাকবে সেই ভার্বটি উঠে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 একই নিয়মে রিলেটিভ প্রোনাউন হোয়াট যুক্ত দুটি সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করলাম। এখন 3 নাম্বার সেন্টেন্সটি প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমেই রিড আউট করে তোমাদেরকে শোনাচ্ছি। দি ট্রি দ্যাট স্ট্যান্ড বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড। প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটিও কমপ্লেক্স। এখন বলতে পারো এটা স্যার কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স হলো? যে সেন্টেন্সের মধ্যে রিলেটিভ প্রোনাউন দ্যাট থাকবে, রিলেটিভ প্রোনাউন হোয়াট থাকবে, রিলেটিভ প্রোনাউন হুইচ থাকবে, রিলেটিভ প্রোনাউন হো থাকবে, ওই সেন্টেন্সগুলোকে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দ্যাটটা একটি রিলেটিভ প্রোনাউন। দ্যাট যুক্ত রিলেটিভ প্রোনাউন থাকলে কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল করলে তার আরেকটি স্ট্রাকচার হলো দ্যাট এর পরে যে মূল ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টি আরেকটু ক্লিয়ার করে জেনে নাও। দ্যাট রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, দ্যাটের পরে যে মূল ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব দি ট্রি, দ্যাটটা উঠে গেল, এরপর মূল ভার্ব স্ট্যান্ড, এই স্ট্যান্ডের সাথে আমরা আইএনজি যোগ করলাম। তারপর আমরা সেন্টেন্সের আদার অংশ লিখব, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম দ্যাট যুক্ত রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করলে প্রথমে রিলেটিভ প্রোনাউন দ্যাট উঠে যাবে, তারপর যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3 নম্বর সেন্টেন্সটির সঠিক উত্তরটি আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4র্থ নম্বর সেন্টেন্সটি ব্ল্যাকবোর্ডে লিখেছি। এই সেন্টেন্সটি আমি প্রথমেই পড়ব, তারপর তোমাদেরকে কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করা যায় এই বিষয় সম্পর্কে, এই রুলস সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। দি বয় হো ইজ ব্যাগিং ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা আরেকটু জিনিস স্পষ্ট হয়ে জানতে পারলাম। এখানে হোডা রিলেটিভ প্রোনাউন, হোর পরে রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটা উঠে যায়, তারপর যে মূল ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি চমৎকার বিষয় হলো রিলেটিভ প্রোনাউনের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই পর্যন্ত উঠে যায়, তারপরে যদি কোনো মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের আইএনজি নতুন করে যোগ করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ওই আইএনজি যুক্ত ভার্বটি সরাসরি তোমরা খাতার মধ্যে লিখে দেবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সের সঠিক উত্তরটি আমি ব্ল্যাকবোর্ডে তোমাদেরকে উপস্থাপন করে দেখাচ্ছি। আশা করি এই এক্সাম্পলগুলো তোমরা যদি মনোযোগ সহকারে গ্রহণ করো তাহলে এই কমপ্লেক্স থেকে সিম্পলের জটিল নিয়মগুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী লাইফে এগুলো তোমরা সুন্দরভাবে প্রয়োগ করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 4র্থ নম্বরের সেন্টেন্সের সঠিক উত্তরটি হলো আমরা লিখব দি বয় ব্যাগিং from door to door
ইজ অ্যান অরফান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা জানতে পারলাম রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটাও উঠে যায়, রিলেটিভ প্রোনাউন উঠে যায়, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আর যদি আইএনজি যুক্ত থাকে তাহলে নতুন করে কোনো আইএনজি যোগ করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে ব্যাগের সাথে আইএনজি যোগ হয়েছে, তাই নতুন করে কোনো আইএনজি যোগ করার প্রয়োজন হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা ৫ম নাম্বার সেন্টেন্সটি তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি এই সেন্টেন্সটি রিড আউট করছি। এখানে হুইচটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটু বিষয় জেনে নাও। হুইচ এখানে একটি কমপ্লেক্সের চিহ্ন। হুইচ যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করলে আরেকটা বিষয় তোমাদের ভালো করে জানা দরকার, হুইচের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব বাদ যায়, তারপর সেন্টেন্সের আধার অংশ লিখতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা লিখব দি বুক, তারপরে লিখব আমরা পাবলিশড, লাস্ট ইয়ার গট, গুড, মার্কেট। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, রিলেটিভ প্রোনাউন যদি হুইচ থাকে এবং হুইচের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই হুইচ এবং অক্সিলারি ভার্ব পর্যন্ত বাদ যায়, তারপরে সেন্টেন্সের আদার অংশগুলো লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ৫ম নম্বর সেন্টেন্সটি স্পষ্টভাবে জানতে পারলাম। এখানে দি বুক হলো সাবজেক্ট, হুইচটা রিলেটিভ প্রোনাউন বাদ, এরপরে অক্সিলারি ভার্ব ওয়াজ বাদ, তারপরে সেন্টেন্সের আদার অংশ লিখলে আশা করি সেন্টেন্সটি সিম্পল হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ৫ম নম্বর সেন্টেন্স সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পেরেছি। অনুরূপভাবে ৬ষ্ঠ নম্বর সেন্টেন্সটি আমি প্রিয় শিক্ষার্থীরা প্রথমেই রিড আউট করে তোমাদেরকে শোনাচ্ছি। দি কার হুইচ হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ ওয়ার্কিং ওয়েল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটিও কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনব? যে সেন্টেন্সের মধ্যে দ্যাট, হো, হুইচ, হোয়েন, সিন্স, অ্যাজ, বিকজ থাকবে সাধারণত ওই সেন্টেন্সগুলোই কমপ্লেক্স সেন্টেন্স। আজ আমি তোমাদেরকে ব্যতিক্রমধর্মী কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ৬ষ্ঠ নম্বর সেন্টেন্সটির সঠিক উত্তরটি হলো দি কার। এখন হুইচ থেকে হ্যাজ বিন পর্যন্ত বাদ, তারপরে আমরা লিখব ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ ওয়ার্কিং ওয়েল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সের মিনিংটা হলো দি কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ ওয়ার্কিং ওয়েল। এই গাড়িটা জাপান থেকে আমদানি করা হয়েছিল বলেই এই গাড়িটি খুব ভালোভাবে চলছে, অর্থাৎ কাজ করছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হুইচ এবং হ্যাজ বিন পর্যন্ত বাদ গেল, এরপর সেন্টেন্সের আদার অংশ লিখলাম। তাহলেই প্রিয় শিক্ষার্থীরা কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল। অনুরূপভাবে আমি 7 নম্বর সেন্টেন্স নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আলোচনা করছি। এখানে হোটা রিলেটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, এটিও কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করি তাহলে প্রথমেই আমাদের আনতে হবে অ্যান
An industrious boy can shine in life. প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে অ্যান কেন আসলো? শব্দের প্রথমে ইন্ডাস্ট্রিয়াস শব্দটি পরিশ্রমী। এই শব্দের প্রথম অক্ষরটি বাইল হওয়ার কারণে আমরা এখানে লিখেছি অ্যান ইন্ডাস্ট্রিয়াস। তারপরে আমরা সাবজেক্ট লিখছি বয়, পরে ক্যান শাইন ইন লাইফ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই রিলেটিভ প্রোনাউন যুক্ত 7 নাম্বার সেন্টেন্সটি কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী, একই রুলসের আরেকটি নাম্বার 8ম সেন্টেন্সটি নিয়ে আমি তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, দি গার্ল হু ইজ মেরিটোরিয়াস ক্যান মেক এ গুড রেজাল্ট। এখানেও প্রিয় শিক্ষার্থীরা, এখানে হো হলো রিলেটিভ প্রোনাউন এবং হোর পরে অক্সিলারি ভার্ব বাদ যাবে। এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথমে সাবজেক্ট লিখতে হবে এ মেরিটোরিয়াস গার্ল ক্যান মেক এ গুড রেজাল্ট। এখানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে এ কেন আসলো? এই মেরিটোরিয়াস একটি অ্যাডজেক্টিভ, এর প্রথম অক্ষর কনসোনেন্ট থাকার কারণে আমরা প্রথমেই আর্টিকেল এ বসিয়েছি, অর্থাৎ এ মেরিটোরিয়াস গার্ল ক্যান মেক এ গুড রেজাল্ট। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সের জটিল কিছু নিয়ম, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার জন্য বিস্তারিত নিয়মগুলি আলোচনা করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলো সম্পর্কে সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগামী পর্বে তোমাদেরকে আরও কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সের অন্যান্য রুলসগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আজ প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলেই আমি তোমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করছি। খুদা হাফেজ।